দুই পায়ের মতন জীবনযাপন করা উচিত। ঠিক যেমন এক পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়ে জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই তো সকাল সকাল নাস্তা বের করে নিতেছি, তো নাস্তা বের করে সকালের নাস্তা খেয়ে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকালে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর আমি তো অসুস্থ, আমার প্রিয় আপু ভাইয়ারা অনেকেই জানেন, এই কারণে কিন্তু দুই একদিন থেকে অ্যাক্টিভ থাকতে পারতেছি না। অনেক অসুস্থ আমি আসলেই, তো যার কারণে এরকমটা হইতেছে। তো সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে আগের মতন, আগের জান্নাত আপু হয়ে ফিরে আসতে পারি। সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, সবার পরিবারের জন্য দোয়া করি। তো এই তো নাস্তাগুলো বের করে নিতেছি, নাস্তাগুলো বের করে নিয়ে এখন নাস্তা খাবো। যেহেতু অসুস্থ সেহেতু কিন্তু নাস্তা তৈরি করার ঝামেলা আপনাদের ভাইয়া দেয় নেই, আপনাদের ভাইয়া নিজেই নাস্তা নিয়ে এসেছে। আর এই যে নাস্তা এখন খেয়ে নিব, পরোটা, মিষ্টি আর হচ্ছে এখানে ডাল। তো মাশাআল্লাহ নাস্তাগুলো খেতে অনেক মজা ছিল, ডালগুলো অনেক মজা ছিল আর পরোটা অনেক সুন্দর হয়েছিল। তো সব জায়গায় নাস্তা কিন্তু খেতে ভালো লাগে না, তবে এই যে হোটেলটা থেকে নিয়ে আসছে এই নাস্তাগুলো ভালোই লাগছে আমার কাছে। তো খেয়েছি আলহামদুলিল্লাহ। নাস্তা খেয়ে আর কি করি সেগুলোও কিন্তু শেয়ার করব। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন, তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এখন থেকে কিন্তু আমার এখান থেকে ভিডিওগুলো দিব। এই তো আমার বাসাটা একটু দেখিয়ে নিতেছি, এই যে। তো এখন থেকে কি কাজ বাজ করি এই বাসা থেকে কিন্তু ভিডিওগুলো দিব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই তো বিছানা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আস্তে আস্তে। তো কোনো কাজই করতে পারতেছি না, মাথাটা প্রচুর কেন জানি ঘুরায়, বুঝতে পারতেছি না। মাথা যখন ঘুরায় আমি তখন খুবই অসুস্থ থাকি, জ্বর, সর্দি বা অন্যান্য কোনো অসুখেই কিন্তু আমি এত বেশি কষ্ট পাই না, কিন্তু যখনই আমার মাথাটা ঘুরায় তখন আমি অনেক বেশি কষ্ট পাই। আমার খুব কষ্ট হয়, এই মাথা ঘোরানোর যন্ত্রণাটা সহ্য হয় না। মাথা ব্যথা হলে ওষুধ খেলে হয়, কিন্তু মাথা ঘোরানোর কী ওষুধ আছে আমার সেরকম জানা নাই। আর এই যে এই জায়গাটা কত সুন্দর, তাই না? এই জায়গাটা একটু গিয়েছিলাম, এই জায়গাটা গেলে মনটা খুব ভালো হয়ে যায়, অনেক সুন্দর জায়গা আর এত শান্তি এই জায়গাটায়। তো এই জায়গাটা একটু ভিডিও করেছি, তো ভাবলাম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি। এত সুন্দর জায়গাটা, মানে চোখ জুড়িয়ে যায়, যত দূর তাকাবেন মন চোখ সম্পূর্ণ জুড়িয়ে যায় আর খুব ভালো লাগে জায়গাটা, খুব সুন্দর জায়গা। তো কেমন লাগছে জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেরকম কিন্তু কিছুই ভিডিও করতে পারি নাই, দুপুরে রান্না বান্না সামান্য একটু ভিডিও করেছি। এই তো এখানে মুরগির গোশত দিয়ে আলু রান্না করে নিতেছি আর একটা সবজি ভাজি করেছি, মিক্সড সবজি যে ভাজিটা থাকে, কাঁকরোল, পটল, তারপরে সজনা, আলু দিয়ে একটা ভাজি করে নিয়েছি। এই আমার দুপুরে রান্না বান্না ছিল। তো আস্তে আস্তে রান্নাগুলো করে নিতে হবে। আর আমরা গৃহিণীরা কিন্তু যতই অসুস্থ থাকি না কেন, রান্না কিন্তু করতেই হবে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাই না? রান্না বান্না করতে হয়, সংসারের কাজ করতে হয়, যদিও আগের মতন সেরকমভাবে করতে পারি না গুছিয়ে, তারপরেও রান্না করতে হয়। আর এই তো যেহেতু একটা কাজ করি সেহেতু কিন্তু একটু ভিডিও আকারে শেয়ার করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমার ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।